এত মানুষ পাপাচারের কারণে, তাদের নাফরমানির কারণে, রবের সাথে নাফরমানির কারণে এত এত বছর, হাজার লক্ষ কোটি বৎসর পর্যন্ত জাহান্নাম তার উদরে, তার পেটের ভিতরে জাহান্নামীকে আশ্রয় দিল। এবার আল্লাহ জিজ্ঞেস করেন শেষ মুহূর্তে, তুমি কি কমপ্লিট, পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আমি এখনো পরিপূর্ণ হই নাই, আরো আছে নাকি? থাকলে দেন, আমি নিতে রাজি আছি। নাউজুবিল্লাহ। এবার আজ করি জাহান্নামের গভীরতা এবং জাহান্নামের পরিধি, পরিসীমা, স্পেস কত বিশাল, কত গভীর হতে পারলে জাহান্নাম এত নাফরমানকেও পেটের ভিতরে নেওয়ার পরে পাল্টা আল্লাহকে প্রশ্ন করে হালমিম মাজিদ, আরো আছে নাকি? থাকলে দেন। এবার ক্যালকুলেশন করি, যার যার জীবনের ডায়েরি খুলে বসি যে আমার যে আমল, সেই আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপযোগী ব্যক্তিত্ব আমি হতে পেরেছি কিনা, জাহান্নাম হারাম করার মতো আমল পুঁজি আমার ভিতরে আছে কিনা। যার যার জীবন ডায়েরি খুলে দেখি, যার যার বয়সের ডায়েরি খুলে দেখি, বয়স হয়েছে 40, এই 40 বৎসরে আমার ভালো কাজ কতটুকু আছে, রবের সাথে নাফরমানি কতটুকু আছে, তারপরে আল্লাহর সাথে নতুন করে নাফরমানির সিদ্ধান্ত থাকবে আপনার যে আমার এখনো ইবাদত করার সময় হয় নাই, এখনো আমার নবীর সুন্নায় নিজেকে রঙিন করার উপযুক্ত সময় হয় নাই, মাত্র 40, 60 বাকি, 80 বাকি, এরপরে সে মসজিদে যাবো। এই কথাগুলো মানুষ মুখ দিয়ে উচ্চারণ করো না, তবে আচরণ বোধে বাস্তবতা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে। যেই লোক ফজরের সময় ঘুমে বিভোর থাকে, জীবনে একদিন, বৎসরে একদিন, শুধুমাত্র রমজান ছাড়া মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরেও তাকে মসজিদে আনতে পারে না মুয়াজ্জিনের সুললিত কণ্ঠ, যেই লোককে 5 বেলার 1 বেলাও ইনভাইট করে রবের ঘরে কুদরতি পায়ে সিজদা করতে আনা যায় না, সেই লোক কতটা দুঃসাহসী, কতটা নাফরমান, নিজে নিজে ক্যালকুলেশন করুন। আল্লাহর রাস্তে কষ্ট নেবেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। যে ঘুম আপনি ঘুমিয়েছেন 2টা 3টা পর্যন্ত সজাগ থেকে, যখন হাইয়া আলাস সালাহ বলা হলো কিছুক্ষণ আগে আপনি ঘুমে বিভোর হয়েছেন, একটু পরেই এলান হতে পারে অমুক সাহেব দুনিয়াতে আর নাই। কোন আশায়, কোন নেশায়, কোন ভরসায়, কোন আকাঙ্ক্ষায়, কোন তামান্না নিয়ে রাত গুজার করেছেন, সকালে এই করব সেই করব, সকালে যে আল্লাহর ঘরে যাওয়া লাগবে এই ফিকির কয়জন করেছি? এবার স্বাধীনতা আপনার, মাত্র 40 হয়েছে, এখনো 50, 60 বাকি, 70 বাকি, তারপরে না আল্লাহ বলে। আচরণবোধ এটি প্রমাণ করে, আমাদের আচরণবোধ এটি প্রমাণ করে। জীবনের বহু প্রত্যাশা আমাদের হৃদয় আত্মায় লালন করি, বহু ভরসা নিয়ে আমরা রাত গুজার করি, বহু আশা নিয়ে আমরা রাত গুজার করি। সকাল হলে 9টা বাজে বৃষ্টি, ঝড়, তুফান, ঝঞ্ঝা, বায়ু যা কিছু থাকুক সব কিছু অতিক্রম করে সেই দুনিয়ার মালিক, দুনিয়ার বসের ডিউটিতে আমাকে যেতেই হবে। রবের সেই 365 দিন মসজিদ থেকে প্রত্যেক দিন দৈনিক 5 বেলা আজান হয়েছিল। কয়দিন আপনি সেই রব, যিনি মালিকের মালিক, মহান অধিপতি, রাজাধিরাজ, সেই রবের কুদরতি পায়ে সিজদার জন্য আপনাকে নিয়মিত ইনভাইট করা হয়েছিল, কয়দিন মসজিদে এসেছিলেন? মালিকের মালিক যিনি, বরংস আমরা এমন মুফতি সাহেব কম বেশ, আমরা এমন তো ফতোয়া দেই যে বৃষ্টি নামছে এখন মসজিদে যাওয়ার দরকার নাই। আমরা ফতোয়া দিয়ে থাকি মাথা বিষ করতেছে এখন মসজিদে যাওয়ার দরকার নাই, একটু ঠান্ডা লাগছে মসজিদে যাওয়ার দরকার নাই, নিজেরে নিজে ফতোয়া দিয়া সব শেষ। অথচ সেই বসের আদালত, বসের অফিস, বসের কর্মস্থল, সেই 12,000, 13,000, 20,000 টাকার জন্য মাসের একদিন মিস হয় না সেখানে ডিউটি করার জন্য। কোনো ঝড়, তুফান, ঝঞ্ঝা, বায়ু, বৃষ্টি, বাদল কিছুই আমাকে আটকাতে পারে না। দুনিয়ার কোনো সমস্যা, কোনো কিছুই আমাকে আটকাতে পারে না। কিন্তু আল্লাহর ঘরে আসতে গেলে আমাকে সামান্য জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জোরে বলতে হবে, ঠিক কিনা? এগুলোর থেকে রিটার্ন করা উচিত, এখান থেকে ফেরত আসা উচিত, প্রত্যাবর্তন করা উচিত। কারণ কবে কার মৃত্যুর এলান হয়ে যাবে কারো জানা আছে নাকি? যদি জানাই না থাকে, আপনি জানেন যে কালকে পরীক্ষা শুরু, এক্সাম শুরু, সারা বছর পর কোনো প্রস্তুতি নাই, যেই ছেলেটা একবারেই গবেট, পড়াশোনা একবারেই দুর্বল, সেই ছেলেটাও পরীক্ষার আগের রাতে মেহনত করে প্রস্তুতি নেয় নতুন করে। সে জানে কালকে তার এক্সাম,
কিছু না কিছু তো করতে হবে, অর্ধেক নকল করবে তার মতো করে, কিন্তু একেবারেই যদি বই পুস্তকের সাথে সম্পর্ক রিলেশন না থাকে, নকল করে করে ওখানে 5 নাম্বার ওঠানো কঠিন হয়ে যাবে। অনেকের পক্ষে সম্ভবও হয়, এটা ভিন্ন কথা। তো এই যে কালকে এক্সাম, সেজন্য আপনার আগের রাতের প্রস্তুতি। আর যেই এক্সাম, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন উত্তর ফ্লাশ করে দেওয়া হয়েছে, ফাঁস করে দেওয়া হয়েছে, কিন্তু কবে পরীক্ষা শুরু হবে সেটা উল্লেখ করা হয় নাই। তার অর্থই হচ্ছে যে আমার পরীক্ষা নেওয়ার সময় যে কোনো সময় চলে আসতে পারে। শুধু এখানে প্রশ্ন উত্তর মুখস্থ করলেই হবে না, বরং রবের গোলামি করতে হবে পরিপূর্ণভাবে। রব যদি সন্তুষ্ট হয়ে যায়, সেদিন 3 প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তো আমার প্রত্যেক দিনেই এক্সাম মনে করা দরকার ছিল, যে যে কোনো সময়, শুধু দিন না, যে কোনো সময় জুমা পড়তে আসছি, ফেরত যেতে পারবো, এই বিশ্বাস কার কার আছে? আছে নাকি? একজনের আছে, ওই একজনের আছে বিশ্বাস, বুঝে নাই। তো এই তো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মালাকুল মাউত চলে আসবে যে কোনো সময়, আপনাকে প্রস্তুতি নিতে দেবে না, আমাকে প্রস্তুতি নিতে দেবে না। এর আগে আসুন নিজেকে শুধরাই, নিজেকে বদলাই, আসুন নিজের ভুল ত্রুটিগুলো খুলে ধরি এবং নিজের বিবেককে পরিশুদ্ধ করি, যে না, আমি সেই বয়সের অপেক্ষায় যদি অপেক্ষমান থাকি, মালাকুল মউত আমার জন্য অপেক্ষা করবে না। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় আসবে, ছো মেরে আমার জান কবজ করে নিয়ে যাবে। আমার আলোচনার বিষয় যেটি ছিল জাহান্নাম, সেই জাহান্নামীদের শাস্তি কি হবে, তার গভীরতা কি, এই সংক্রান্ত আলোচনা আমরা শুনেছিলাম। ভূমিকা স্বরূপ কিছু কথা আবারও পুনরাবৃত্তি করলাম। আমরা বলেছিলাম, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পরে ছারখার হয়ে যাবে, আবারও নতুন চামড়া দেওয়া হবে, আবারও পরে ছারখার হয়ে যাবে, আবারও নতুন করে চামড়া দেওয়া হবে। শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য দুনিয়া থাকতেই আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা বলেছিলাম জাহান্নামীদের খাবারের তালিকা কি হবে। জাহান্নামীদের খাবার হবে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। দুনিয়ায় বন্ধু বান্ধব থাকে, হাসরের ময়দানে কোনো বন্ধু বান্ধব থাকবে? ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়ালা হুম ইউনসারুন, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কারো বন্ধু থাকবে না সেদিন। আল্লাহ বলছেন যে পাপিষ্ট যারা হবে, তুআমুল আসিম, পাপাচারী যারা, পাপিষ্ট যারা, পাপী যারা, তাদের খাবার হবে ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম গাছের ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে, এবং সেটা জাহান্নামে ঢোকার আগেই রিসিপশনেই তাদেরকে এই জাতীয় আপ্যায়ন করা হবে। সেই যাকুম ফল ভক্ষণ করার পরে অবস্থা কেমন হবে এবং তার কি প্রতিক্রিয়া, আল্লাহ বলছেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এই যাকুম ফল পেটের ভিতরে যাওয়ার পরে তামার মতো উত্তপ্ত হয়ে ভিতরে ফুটতে থাকবে, এবং ভিতরে নাড়ি বুড়ি যা আছে সব পুরে ছারখার হয়ে পেছন দিয়ে বের হয়ে যাবে। কাগলগিল হামিম, উত্তপ্ত পানির মতো, ফুটন্ত পানির মতো টকবক করবে সেই পেটের ভিতরে গিয়ে। ঠিক সেই মুহূর্তে বলা হবে খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। রিসিপশনে যদি এই ধরনের আপ্যায়ন হয়, আল্লাহ তখন বলবেন খাওয়া শেষ, এবার খুযুহু ধর তাকে, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এবার জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। এতক্ষণ জাহান্নামের কিনারে ছিল, রিসিপশনে ছিল, এবার তাকে বলা হবে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এবার তার মাথার উপরে উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, জাহান্নামের ফুটন্ত পানি ঢেলে দাও, আর বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। প্রথম রিসিপশনে বাজে খাবারের ব্যবস্থা, এরপরে বলা হবে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, তারপরে বলা হবে যে তার মাথার উপরে জাহান্নামের ফুটন্ত পানি ঢেলে দাও, তারপরে বলা হবে যে এবার মজা বুঝো। শারীরিক শাস্তির সাথে সাথে যদি মানসিক পেইন দেওয়া যায়, সেই শাস্তিটা আরো পরিপূর্ণ হয়। এক তো শরীরের যন্ত্রণা ছটপট, আবার সেদিকে যদি বলা হয় মজা বুঝা এখন কেমন লাগে, তখন আরো যন্ত্রণা বেড়ে যায়।
এগুলো হচ্ছে তাদের রিসিপশনের খাবার। এবং জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আযাব দিবেন, শাস্তি দিবেন, এর কিছু সংক্ষিপ্ত কথা। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জাহান্নামের পোশাকও পরাবেন। পোশাকের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামে যারা যাবে তাদেরকে পোশাক দেওয়া হবে, তবে এত সুন্দর মনোরম আইটেমের পোশাক না, বরং তাদেরকে জাহান্নামের তৈরি পোশাক দেওয়া হবে। সেই পোশাকের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, সিয়াবুম মিন নার, জাহান্নামের তৈরি পোশাক, আগুনের পোশাক তাদের গায়ে পরিধান করে দেওয়া হবে। এই হচ্ছে জাহান্নামীদের শাস্তির সংক্ষিপ্ত বিবরণ। এরপরে জাহান্নামীরা যেহেতু উত্তপ্ত আগুনের ভিতরে পুড়ে ছারখার হবে, পানির পিপাসা সেদিনও লাগবে। দুনিয়াতে যদি অনেক সময় রোদে পুড়ি, পানির পিপাসা হয় না? পানির পিপাসা হয়। জাহান্নামে সেদিন পানির পিপাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলছেন জাহান্নামে যারা যাবে তাদেরকে পানীয় যে পান করানো হবে, সেই পানীয়টা হবে অন্যান্য জাহান্নামী যারা, পাপিষ্ট যারা সেই জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়েছে, পুড়ে ছারখার হতে হতে তাদের গায়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত থেকে রক্ত, পুজ, নষ্ট নোংরা পুজ আর রক্ত প্রবাহিত হতে থাকবে। সেই রক্ত আর পুজগুলো সংরক্ষণ করে আর এক পাপিষ্ট জাহান্নামীকে পান করতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফাসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। শুধুমাত্র তাদেরকে রক্ত আর পুজ দেওয়া হবে এমন নয়, ফাসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তাদেরকে জাহান্নামের ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ফাকাত্তাআ আমআআহুম, এই পানি যখন খেতে চাইবে, তৃষ্ণা নিবারণের জন্য, পিপাসা দূর করার জন্য যখন পানি পান করতে চাইবে, আল্লাহ বলছেন ফাকাত্তাআ আমআআহুম, তাদের ভিতরে যত নাড়ি বুড়ি রয়েছে এই গরম পানির প্রভাবে সেটা ছিঁড়ে ছারখার হয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসি জাহান্নামের শাস্তির যে বিবরণ সংক্ষিপ্ত পরিসরে আমরা শুনলাম, এটাই কি সবচেয়ে বড় শাস্তি না? এর চেয়ে বড় বড় শাস্তিও আছে, ছোট শাস্তিও আছে না? নাই? এবার তো মনে হয় দুঃসাহস করে কেউ বলতে পারবো যে ছোট শাস্তি হইলে আমি কিছুক্ষণ সহ্য করতে পারবো। এরকম আছেন নাকি কেউ? ছোট শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? মিডিয়াম শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? উচ্চ পর্যায়ের শাস্তির ক্ষমতা আছে? কোনো শাস্তি সেদিন সহ্য করা যাবে না। আর সবচেয়ে কম শাস্তি যার হবে তিনি কে? আবু তালেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তাকে সর্বনিম্ন পর্যায়ের শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ন্যূনতম শাস্তি যাকে দিবেন, সবচেয়ে কম শাস্তি যাকে দিবেন, তিনি হচ্ছেন চাচা আবু তালেব। তার শাস্তির ধরনটা কেমন হবে? বিশ্বনবী বলেছেন, চাচা আবু তালেবকে যখন সর্বনিম্ন পর্যায়ের শাস্তি দান করা হবে, সেই শাস্তির প্রক্রিয়া হবে আগুনের তৈরি, লোহার তৈরি জুতা দুটি তার পায়ে পরিধান করানো হবে। নাউযুবিল্লাহ বলেন। এই যে লোহার তৈরি, জাহান্নামের লোহার তৈরি জুতা তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। এই জুতার ফিতাগুলো আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে। জুতা থাকবে পায়ের ভিতরে, অথচ সমস্ত শরীরের ভিতরে শাস্তির ভয়াবহতা উপলব্ধি করতে পারবে। হাদিসে পাকে নবীজি ইরশাদ করেছেন, সর্বনিম্ন শাস্তি যেটি আবু তালেবকে দেওয়া হবে, জুতা পরিধান করানোর কারণে ডেগের ভিতরে পানি যেভাবে উতলে উঠে টকবক করতে থাকে, আবু তালেবের মাথার মগজগুলো তখন সেভাবে টকবক করতে থাকবে। নাউযুবিল্লাহ। সর্বনিম্ন শাস্তির যদি এই প্রক্রিয়া হয়, আর মিডিয়াম, মাঝারি, বড় ধরনের শাস্তি কেমন হবে, ধরন কেমন হবে, প্রক্রিয়া কেমন হবে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া থাকতে জাহান্নাম পরিপূর্ণভাবে হারাম করে দিন। আল্লাহুম্মা আমিন। সেই জাহান্নামের আগুন হারাম হওয়ার জন্য বিশেষ একটি দোয়া আছে, শুনবেন আপনারা? আল্লাহুম্মা
আজিরনা মিনান নার। সবাই পড়ছি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, প্রতিদিন ফজরের পরে যদি কেউ আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার প্রতিদিন ফজরের পরে যদি কেউ 7 বার করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দি যদি ফজরের পর থেকে মাগরিবের আগে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আবার যদি কেউ মাগরিবের পরে নামাজ আদায়ের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়া কেউ 7 বার করে মাগরিবের পরে তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে, ওই রাতের বেলায় ফজরের আগেই যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের শাস্তি হারাম করে দিবেন। মনে করেন এটা কিছুই না, এটা তো পড়ি, আমি পড়লে বললাম, না পড়লে নাই। ঘুমের মধ্যে যেই মজা, দুনিয়ার মধ্যে যেই মজা, হুদাহুদি 7 বার কষ্ট করে পড়মু, দরকার আছে না নাই পড়ার? এই জন্য আমরা প্রত্যেকেই পারি, অনেকেই মনে হয়, বেশিরভাগ মানুষই পারার কথা। এগুলো মাসনুন দোয়া। ফজরের পরে কতবার বললাম? 7 বার। মাগরিবের পরে কতবার বললাম? দোয়াটা কি সবাই একটু বলি আওয়াজ করে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছি না সবাই পারেন আপনারা? যে কথা বলছিলাম, ফজরের পরে এই দোয়াটা পড়বো। এবার বলতে পারেন, কারো প্রশ্ন থাকতে পারে, আজিরনি পড়ি আমি, আপনি বলেন আজির না। এটা হচ্ছে গ্রামানগত পার্থক্য। যদি বলি আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করুন, আর যদি বলেন আজিরনা মিনান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, নবীজিকে জাওয়ামিউল কালিম বলা হতো। শব্দ ছোট্ট থাকতো, বাক্যচয়ন ছোট্ট থাকতো, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ থাকতো গভীর সুনিবিড়। আল্লাহু আকবার। এক একটা কথার কি মর্ম। এজন্য হুজুরকে আরবের শ্রেষ্ঠ সুসাহিত্যিক বলা হতো। নবীজি এই বিশ্ব চরাচরে যখন আবির্ভাব হয়েছিলেন, তখন গোটা আরব রাজ্য, বিশেষ করে মক্কা নগরী ছিল সাহিত্যের চর্চায় ভরপুর। গোটা মক্কা নগরীতে কবি সাহিত্যিকদের যথেষ্ট ছয়লাভ ছিল, বিচরণ ছিল। কে কার চেয়ে বেশি সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করতে পারে, কম্পিটিশন চলতো। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহিত্যের সাহিত্য ভান্ডার কুরআনুল কারীম দিয়ে সুসাহিত্যিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব চরাচরে প্রেরণ করেছেন। তিনি এসেই ঘোষণা দিলেন, আনা আফসাহুল আরব, গোটা আরবের মধ্যে আমার চেয়ে শ্রেষ্ঠ সুসাহিত্যিক আর একজন নাই। আমি সমস্ত সাহিত্যিকদের সাহিত্যিক, আমার চেয়ে শ্রেষ্ঠ এবং সুসাহিত্যিক দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। হুজুর নিজের সাহিত্যের ব্যাপারে এতটা আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল, কারণ তার শিক্ষক সরাসরি যিনি, তিনি কে? তার চেয়ে বড় আর কোনো শিক্ষক আছে নাকি? তার থেকে যিনি সরাসরি শিক্ষিত হয়েছেন, দুনিয়ার বিবেচনায় তাকে উম্মি বলা হয়ে থাকে। অর্থাৎ উম্মি অর্থ অজ্ঞ না, মূর্খ না, বরং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো ব্যক্তিবর্গের কাছে শিক্ষায় শিক্ষিত হননি। কারণ অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে, যদি দুনিয়ার কোনো মানুষ থেকে নবীজি শিক্ষা অর্জন করতেন, ওই বেটা গৌরব করতো, আরে মুহাম্মদ তো আমার ছাত্র। বুঝেন নাই কথা? নিজের ক্রেডিটটা বের করতো, জাহের করতো, সে তো আমার ছাত্র, ছোটবেলা আমার কাছে পড়াশোনা করছে। যে কথা বলছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন শাস্তির কথা বলছেন, এবং তার সংক্ষিপ্ত কথা, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিচয় দিলেন যে আমি শ্রেষ্ঠ সাহিত্যিক, আমার চেয়ে বড় সাহিত্যিক আর কেউ নাই আরবের ভিতরে, আমি সবচেয়ে বড় সাহিত্যিক। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি আজির না বলেন, এখানে আজির নিউ আছে না নাই? মানে আমাদের যেখানে, এখানে তো আমিও শামিল আছি। কথা বলেন। আপনি দোয়া করছেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমারে মাফ করেন, আমার স্ত্রীকে মাফ করেন, আমার বাবাকে মাফ করেন, আমার আম্মাকে মাফ করেন, সন্তানদেরকে মাফ করেন, মুসল্লিদেরকে মাফ করেন, আমার সমস্ত মুসলমান ভাইদেরকে মাফ করেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা
সবচেয়ে সুন্দর হয় আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ব। আর যদি একান্ত আজিরনি পড়ি অভ্যস্ত হয়ে যায়, পড়তে পারেন, আপত্তি নাই, অভিযোগ নাই, তবে নিয়তে শামিল রাখবেন শুধু আমি একলা জাহান্নাম থেকে আশ্রয় কামনা করছি এমন নয়, বরং সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে ফজরে পরে কয়বার এই দোয়া? ওই দিন যদি কেউ মারা যায় জাহান্নামে যাবে না। মাগরিবের পরে কয়বার এই দোয়া? যদি কেউ মারা যায় রাতের বেলায় কারা কারা এই আমল করবো? শুধু ফজরে না মাগরিবেও? যারা হাত উঠায় নামায় এলাইছেন পড়বেন না, মনে মনে কইতেছেন আমি তো নামাজই পড়ি না, রাগ করেন না, মজা করলাম। যে কথা বলছিলাম, তো সকালে আমরা পড়বো 7 বার, মাগরিবের পরে 7 বার, আরো অনেক মাসনুন দোয়া আছে। সব যদি একসাথে দেই প্রেসক্রিপশন গোলায় ফেলবেন, কোন ওষুধ কোন সময় খেতে হয় মনে থাকবে না। এজন্য আমরা হায়াত রিজিক থাকলে ধীরে ধীরে এগুলো আলোচনা করবো, শুনবো ইনশাআল্লাহ। এবার আসুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে অঢেল ধন সম্পদের মালিক বানান, অর্থ সম্পত্তির মালিক বানান, টাকা পয়সার মালিক বানান, বহু প্রাচুর্যের মালিক বানান এবং বহু নাজ নিয়ামত দিয়ে তাকে ধন্য করেন, আছে না নাই? কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, যাদেরকে অনেক সম্পদ দান করা হয়েছে, অনেক নিয়ামত দান করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠ থেকে একটু জাহান্নামে ঘুরিয়ে আনবেন। ফেরেশতাকে অর্ডার করা হবে, দুনিয়াতে ওরে অনেক নিয়ামত দেওয়া হয়েছিল, একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে আনো। জাহান্নামে ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে ঘুরিয়ে আনা হবে, জিজ্ঞেস করা হবে আমার বান্দা এবার বলো, জাহান্নাম থেকে তো ঘুরে আসলে, এবার বলো দুনিয়াতে তোমাকে কোনো সুখ শান্তি দেওয়া হয়েছিল কিনা, নাজ নেয়ামত দেওয়া হয়েছিল কিনা? বান্দা জাহান্নামের ভয়াবহতা দেখার পরে বলবে, আয় আল্লাহ, আপনার নামে কসম করে বলছি দুনিয়াতে আমি বিন্দু পরিমাণ সুখে ছিলাম না, দুনিয়াতে বিন্দু পরিমাণ আমাকে কোনো রকমের নিয়ামত দেওয়া হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা সবচেয়ে বেশি অশান্তিতে ছিল, সবচেয়ে বেশি যারা অসুখে ছিল, সুখ শান্তিতে ছিল না, নিয়ামত তারা ধন্য হয় নাই, খুব বেশি নিয়ামত দেওয়া হয় নাই, এদের একজনকে ডাকা হবে এবং ডেকে ফেরেশতাকে বলা হবে আমার এই বান্দা দুনিয়ায় থাকতে বড় অশান্তিতে ছিল, তাকে একটু জান্নাতের ভিতর থেকে ঘুরিয়ে আনো। এবার তাকে জান্নাত থেকে ঘুরিয়ে আনা হবে, বলা হবে বান্দা এবার বলো দুনিয়ায় থাকতে তোমাকে কোনো রকমের অশান্তি দেওয়া হয়েছিল কিনা? বান্দা অকপটে স্বীকার করবে, আয় আল্লাহ, আমি তোমার নামে কসম করে বলছি দুনিয়াতে থাকতে আমাকে বিন্দু পরিমাণ কোনো অশান্তি দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সে জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার পরে সব ভুলে যাবে, আল্লাহ জান্নাতে এত সুখ, পরম সুখের নীড় সেখানে, দুনিয়াতে আমার কোনো অশান্তি দেওয়া হয় নাই, কোনো কষ্টে ছিলাম না, কোনো দুঃখে ছিলাম না। আল্লাহু আকবার বলছিলেন। আর ওই ব্যক্তি ভুলে যাবে জাহান্নামের দৃশ্য দেখার পরে। জিজ্ঞেস করা হবে তোমার কি দুনিয়াতে কোনো নাজ নিয়ামত দেওয়া হয়েছিল, বড় মাপের কোনো নিয়ামত দেওয়া হয়েছিল, তোমাকে কি খুব সুখ শান্তি দেওয়া হয়েছিল? জাহান্নামের ভয়াবহতা, বিভীষিকাময় অবস্থাগুলো পর্যবেক্ষণ করে সে বলবে, আল্লাহ তোমার নামে কসম করে বলছি দুনিয়া আমার কোনো সুখ শান্তি ছিল না, দুনিয়ায় থাকতে আমাকে কোনো নিয়ামতই দেওয়া হয় না। ভুলে যাবে, হতাশ হয়ে যাবে, ভুলে যাবে, বলবে যে এখানেই তো সব কিছু, হিসেবে দুনিয়াতে আমার কিছুই দেওয়া হয় না। আজকে বিশ্বব্যাপী ক্যালকুলেশন করা হয় কে কত নম্বর ধনী, এগুলো আমরা অনেকে জানি, নাম টাম, বিল গেটস, হাবিজাবি, অনেকের নাম টাম আমরা জানি, কিন্তু যদি সেদিন জাহান্নামে যাওয়া লাগে এই সমস্ত গেস্ট মেস্টের কোনো পাত্তা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা তো একটু যদি বিল্ডিংটা সোজা করতে পারি, আর কয়েকটা যদি গাড়ি বানাইতে পারি, সুদের টাকা দিয়ে যদি আর কিছু করতে পারি, বাবা রে, পা মাটিতে লাগে না, তার কাছে সাইন আনতে যাওয়া যায় না, তার কাছে দরখাস্ত করতে যাওয়া যায় না, কত ধমকি খেতে হয়, কত অত্যাচারের শিকার হতে হয়, কত ছোট হতে হয় তার কাছে, কিন্তু তারপরেও তার অহংকার বিন্দু পরিমাণ কমে না, বরং বাড়ে। কিন্তু যদি সেদিন ধরা খেতে হয়, দুনিয়ার বড়র কোনো দাম নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি দুনিয়াতে এত প্রাচুর্যের মালিক হয়ে সেদিন যদি ধরা খেতে হয়, হাসরের ময়দান থেকে মুক্তি না পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া যায়, দুনিয়ার অহংকার, বাহাদুরি, অর্থ উপার্জন, প্রাচুর্য কোনো কিছুই কাজে আসবে না। কিচ্ছু কাজে আসবে না সেদিন, কিচ্ছু কাজে আসবে না। মুকেশ আম্বানি নাম শুনেছেন আপনারা? কোন দেশের? সবাই জানে, জোয়ান পোলাপান বেশি জানে। হ্যাঁ, বউয়ের নাম নীতা আম্বানি। সে স্বর্ণ মিশ্রিত পানি পান করে, তাও 21 ক্যারেট 22 ক্যারেট না, 24 ক্যারেটের যে স্বর্ণ, সে স্বর্ণ মিশ্রিত পানি পান করে। প্রত্যেক দিন মোটামুটি $750 মিলি সে পান করে, যার বর্তমান বাজার দাম $60, বাংলা টাকায় নাকি 51 বা 49 এরকম কম বেশ টাকা আসে, 51 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকার মতো এর মূল্য আসে। 50 লক্ষ টাকার পানি তার প্রতিদিন পান করতে হয়। কোনো ব্যক্তি বলছেন যে 60-70 লাখ টাকার। সেই চুমুকে চুমুকে লক্ষ লক্ষ টাকার পানি খাচ্ছে
খাচ্ছে, পান করছে, এত বড় নিয়ামত তাকে দান করা হয়েছে। হাসরের ময়দানে যদি মুক্তি না পাওয়া যায় কোনো দাম নাই। যৌবন আটকায় রাখা যায় পানি খায়া? যৌবন আটকায় রাখা যায় পানি, এই সমস্ত গোল্ডেন মিশ্রিত পানি খায়া? সম্ভব না। লয় হবে, ক্ষয় হবে, জীবনের পরিসমাপ্তি ঘটবে। একদিন মসজিদে এলান হবে, কেউ হয়তো কফিনে শুয়ে পড়বে, কেউ মাটির তলে কবরস্থ হবে, কেউকে হয়তো বা সে আগুনে পুড়িয়ে ছারখার করা হবে, সমাধিস্থল হয়ে যাবে। দুনিয়ার এই থাকতে যৌবন ধরে রাখার কোনো কারো সাধ্য নাই। আমরা এখনো বলতে গেলে তো আপনারা কষ্ট পাবেন। নিজেকে জোয়ান রাখার জন্য আমরা কত কি না করি, কত কি না করি, কত কি না করি। ফিরে আসুন, রিটার্ন করুন, প্রত্যাবর্তন করুন। নিজের যৌবন আটকে রাখা যায় না। আপনার চেহারার দিকে তাকালে আপনার বয়সের সংখ্যা, পরিসংখ্যা সাক্ষ্য দিয়ে দিবে যে আপনি কোন কোঠার মানুষ। অতএব নিজেকে সুন্নাহর বিরুদ্ধে গিয়ে যৌবন আটকে রাখার কোনো সুযোগ নাই। এজন্য আসুন, যার যেই বয়স সেই বয়সেই থাকুন না, যার যেই সময় সেই সময়ের সাথেই থাকুন না। হ্যাঁ, আমি বলছি না আনকালচার হয়ে থাকতে বলছি না, অবশ্যই পরিপাটি হয়ে থাকেন। আমি তো আরেকদিন ঘোষণা দিয়েছিলাম, মুসলমান মায়ের সন্তান যত বেশি বুড়ো হয়, মুসলমান মায়ের সন্তানের দাড়ি যত বেশি শুভ্র হয়, সাদা হয়, ফর্সা হয়, তার চেহারাতে তত বেশি নূর ঝলমল করতে থাকে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? বিশ্বাস না হয় দাড়ি পাকছে যাদের, চেহারায় তাকায়েন। চেহারা কালো হলেও কিন্তু তার সেই সৌন্দর্য দাড়িতে যে আল্লাহ রাব্বুল আলামিন এক নূর দিয়ে দিয়েছেন, সেটা যার চোখে নূর আছে সেই অনুভব করতে পারে। আমার কাছে ভালো লাগে। এমন এক জাতি আমরা, এমন এক উম্মাহ আমরা। আমরা যত বয়োজ্যেষ্ঠ হই, বয়োবৃদ্ধ হই, আল্লাহর কাছেও ইজ্জত বেড়ে যায়, নবীর কাছেও সম্মান বেড়ে যায়, গোটা মুসলিম উম্মার কাছে তার সম্মান বেড়ে যায়। জুয়ান পোলা যে 30 বছর, কয়টা সালাম পাও সারাদিনে? এত সুন্দর চেহারা নিয়ে কয়টা সালাম পাও সারাদিনে? ইনসাল্ট করছি না, নিজের বিবেককে সুন্দরভাবে প্রশ্ন করার জন্যই বলছি। আর যার চেহারাটা শুভ্র, কালো হোক, দাড়িগুলো শুভ্র, সাদা, ফর্সা, ও যখন রাস্তার অলিতে গলিতে যায়, তোমার মতো হাজার যুবক তাকে স্যালুট করে, সালাম দেয়, সম্মান করে, আদবের সাথে, বিনয়ের সাথে তার সামনে নিজেকে প্রেজেন্ট করে। বাস্তবতা আছে না নাই? আরো 20 বছর আগে বেশি ছিল। কথা বলেন, 20 বছর আগে বেশি ছিল। যখন বাচ্চারা, ছেলেরা গুল্লি খেলতো, মার্বেল খেলতো, বা অন্যান্য বাল্যকালের যে খেলাগুলো আছে, ওই খেলাগুলো লিপ্ত থাকতো, মত্ত থাকতো। মুরব্বী চাচা, মুরব্বী দাদা যখন মসজিদ এর দিকে ছুটে যাচ্ছে, ওই খেলা টেলা বন্ধ করে একেবারে সব হাত গুটিয়ে আসসালামু আলাইকুম। এই সোনালী যুগ এক সময় ছিল। প্রযুক্তি যত উন্নতির শিখরে সমাসীন হয়েছে, আজকের যুবকরা মুরব্বীদেরকে তত বেশি ইনসাল আর তিরস্কার করতে শিখেছে। যতদিন পর্যন্ত প্রযুক্তির ছোঁয়া ছিল না, ততদিন পর্যন্ত হয়তো অভাব অনটন ছিল, কিন্তু ধর্মের প্রতি মুসলমান মায়ের সন্তান বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করত না। আজকে প্রযুক্তির উন্নতি হয়েছে বিধায় নিজে নিজে অনেক কিছু বুঝতে শিখেছি, জানতে শিখেছি। মুরব্বীদেরকে পরিপূর্ণ, পর্যাপ্ত সম্মান, রেসপেক্ট আমাদের সন্তানরা করে না। আল্লাহ যাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কি যেন বলছিলাম? মুকেশ আম্বানি এক সময় সেরা 10-এর একজন ছিল। গোটা বিশ্বের মধ্যে সেরা 10-এর একজন ছিল। এখন 10-এর ভিতরে নাই, 8-এও ছিল, 13-তে ছিল। এবার শেষ পর্যন্ত 2000 কোন সাল এটা? 25 সালের মাসের যেটি তার ব্যাপারে উইকিপিডিয়াতে বলা হয়েছে যে তিনি বর্তমানে 10 সারির থেকে বের হয়ে এবার তার সারা বিশ্বের মধ্যে ধনীদের 18তম পর্যায়ে চলে গিয়েছে। তো যততম পর্যায়ে যাক, দুনিয়া মানেই লয় আর ক্ষয়, আসবে যাবে, একদিন নিজেই চলে যাবে, এটাই বাস্তবতা। এখন গোল্ড মিশ্রিত পানি খাক, আর সে ফ্রান্স থেকে, ফিজি থেকে আনা 24 ক্যারেটের গোল্ড মিশ্রিত পানি খাক, ছাই মিশ্রিত পানি খাক, আমার কিছু যায় আসে না। নিজের বিবেককে প্রশ্ন করুন, এই ধরনের পানি খাওয়ার মধ্যে আলাদা কোনো ফজিলত নাই। একমাত্র ফজিলত যদি পানির ভিতরে থাকে, সেটা হচ্ছে মক্কার সেই সুড়ঙ্গ জমজমের পানি। চিল্লায় বলতে হবে, ঠিক না? জমজমের পানির চেয়ে সেরা আর শ্রেষ্ঠ কোনো পানি পৃথিবীর আর কোনো অঞ্চলে, ভূমিতে হতে পারে না। তোমার গোল্ড মিশ্রিত 24 ক্যারেট 22 ক্যারেট মাখাইলেই কি না মাখাইলেই কি, আমার কাছে, মুসলমানের কাছে চারানার দাম নাই। যদি সেদিন মুক্তি আর নাজাত না পাওয়া যায়, এই টাকা যদি মানুষকে দেওয়া হতো, হেরা এখন পর্যন্ত নাকি বাথরুম নাই হেদের, তো আঞ্চলিক ভাষায় বলতেছি, হেরা নাকি এখন পর্যন্ত ওই চিপায় চাপায় রাস্তার ধারে গিয়ে শৌচাগার সারতে হয়। আর কেউ কেউ নাকি এইভাবে স্বর্ণ মিশ্রিত পানি খায়। বিবেকে যদি পতন ধরে, তাহলে এই জাতীয় কাজ কাম করা সম্ভব।
আমার দেশের মানুষ নিজে ওমরা না করে, কারণ নফল ইবাদত, সেই টাকা গরিব মিসকিনকে বিলায় দেয়। বাস্তবতা আছে না? একটা গরু জবাই করলেও গরিব মিসকিন যারা, প্রতিবেশী যারা, তাদেরকে বিলি করে দেয়, আছে না নাই? আর তারা আপনি বাঁচলে বাপের নাম। যে কথা বলছিলাম, জাহান্নাম শেষ করে দিচ্ছি আলোচনা আজকেই। সর্বশেষ এক ব্যক্তি থাকবে জাহান্নামের ভিতরে। এই ব্যক্তিকে বের করার পরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। হাদিসের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও ফেরেশতারা জাহান্নামে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি একজন বান্দা একজন বান্দি থাকে, বের করে নিয়ে আসো, জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করার পরে ফেরেশতারা জাহান্নামীদের মধ্য থেকে যাদের ভিতরে ন্যূনতম ঈমান ছিল, যাররা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, ও আমার ফেরেশতারা, আবার চলে যাও, জাহান্নামের মধ্যে আরো কোনো আমার নেককার বান্দা আছে কিনা, যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দা বান্দে আছে কিনা, যাও। ফেরেশতারা খোঁজাখুঁজি করবে, তালাশ করবে, তালাশ করার পরে বলবে, আয় আল্লাহ তাআলা, তালাশ করেছি, আর একজন মুমিনাত জাহান্নামের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমরা মিথ্যা বলছো, এখন পর্যন্ত তোমরা সত্য কথা বলতে পারো নাই। জাহান্নামের ভিতরে এখনো একজন বান্দা আমার রয়েছে, যাও মালিক ফেরেশতাকে তালাশ করো। মালিক ফেরেশতাকে তলব করা হবে। এবার মালিক ফেরেশতাকে বলা হবে, যাও জাহান্নামে ছুটে যাও, আমার কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের ভিতরে এখনো আছে কিনা দেখো। মালিক ফেরেশতা সেখানে তদারকি করবে। তদারকি করার পরে আল্লাহকে রিপোর্ট করবে, আয় আল্লাহ, জাহান্নামে তালাশ করেছি, আর একজন ঈমানওয়ালা বান্দা নাই, বান্দি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, এখনো তুমি সঠিকভাবে মনিটরিং বা পর্যবেক্ষণ করতে পারো নাই, বরং আমি তো আমার কুদরতি কান দিয়ে শুনছি, আমার এক বান্দা জাহান্নামের অতল গহ্বরে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এইভাবে তাসবিহ তাহলিল জপছে জাহান্নামের ভিতরে, আমি তো শুনতে পাচ্ছি। যাও, আবার যাও। ফেরেশতা আবার যাবে, গিয়ে দেখবে আসলে একটা কয়লার আংরা দেখা যায়, কালো কয়লার স্তূপ দেখা যায়, সেখানে মানুষ না প্রাণী কিছুই বোঝার সক্ষমতা নাই। ফেরেশতা যেহেতু আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছে, ফেরেশতা তখন সেই স্তূপের ভিতরে চলে যাবে। স্তূপের ভিতরে যাওয়ার পরে দেখতে পাবে একজন আল্লাহর বান্দা নত হয়ে আছে। সেখান থেকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এইভাবে বলে আর্তনাদ করছে, কয়লা হয়ে গিয়েছে, আংরা হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুক্তি কামনা করছে। ফেরেশতা তখন ওই কয়লার স্তূপকে উঠাবেন, উঠিয়ে দেখতে পাবেন তার চেহারার মধ্যে দুনিয়ায় থাকতে দু একবার আল্লাহকে সিজদা করেছিল, সেই সিজদার ছাপগুলো কপালের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তাকে দেখে চিনে ফেলবে, এই বান্দাই, এই বান্দার কথাই আল্লাহ বলছেন। আল্লাহর সেই বান্দা জাহান্নামের শেষ বান্দা হবে। সেই বান্দাকে ফেরেশতা তখন সেখান থেকে মুক্ত করে উদ্ধার করে বাইরে নিয়ে আসবে। তখন তাকে নাহরুল হায়াত দিয়ে গোসল করানো হবে। গোসল করানোর পরে বান্দা আগের মতোই সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মানুষের আকৃতি পাবে, চেহারা অবয়ব ফুটে উঠবে, কিন্তু শরীরের মধ্যে কোনো রকমের শক্তি এনার্জি থাকবে না। এত বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, তার কোনো রকমের শক্তি থাকবে না। জাহান্নামের দিকে তার মুখটা ফেরানো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তে আস্তে জবান নাড়িয়ে নাড়িয়ে বলবে, আয় আল্লাহ, জাহান্নাম থেকে যেহেতু আমাকে বের করে ফেলেছো, এখনো তো আমার চেহারাটা জাহান্নামের দিকে রয়েছে। জাহান্নামের যে বায়ু রয়েছে, বিষাক্ত আর উত্তাপ বাতাস রয়েছে, আমাকে এখনো পুরে পুরে খাচ্ছে। আয় আল্লাহ, মেহেরবানি করে চেহারাটা আপনি অন্যদিকে ঘুরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চেহারাটা জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন। বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, জান্নাতের গেট যখন লক্ষ্য করতে পারবে, জান্নাতের সুবাতাস, হিমেল বাতাস যখন উপলব্ধি করতে পারবে, এবার বান্দার ভিতরে নতুন প্রত্যাশা জাগ্রত হবে, নতুন করে লোভ আর লালসা জাগ্রত হবে। আয় আল্লাহ, আপনি যেহেতু জাহান্নাম থেকে মুখটা আমার ফিরিয়ে ঘুরিয়ে দিয়েছেন, এবার আপনার কাছে করজোর অনুরোধ হলো, মেহেরবানি করে ওই যে জান্নাত দেখা যায়, এত সুন্দর জান্নাত, ভিতরে যেতে চাই না, শুধুমাত্র আমাকে গেট পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা,
বান্দা, যদি আমার তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করি, জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যদি তোমাকে আমি বসিয়ে দেই, আর তো আমার কাছে কিছু চাইবা না। আল্লাহর বান্দা জবাব দিবে, আল্লাহ আপনার নামে কসম করে বলছি, যদি জান্নাতের গেট পর্যন্ত চলে যেতে পারি আর কোনো কিছু চাওয়া থাকবে না, আপনাকে জবান দিলাম, কসম করলাম। এবার আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করে নেবেন, জান্নাতের গেটে নিয়ে বসিয়ে দিবেন। এবার জান্নাতের গেট দিয়ে তাকিয়ে তাকিয়ে জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সব কিছু পর্যবেক্ষণ করবে বান্দা। নতুন করে ভিতরে আশা আর প্রত্যাশা জাগ্রত হবে, লোভ লালসা জাগ্রত হবে। এবার বান্দা সেই ওয়াদার কথা বলে যাবে, আল্লাহর নামে কসম করার কথা বলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে আরজি করবে, আয় আল্লাহ আপনি যেহেতু জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দরজা পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, জান্নাতের ভিতরে দিক কত নাজ নিয়ামত দেখা যায়, মেহেরবানি করে আমাকে শুধুমাত্র একবার কিছু সময়ের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিন। আল্লাহ সজবাব দিবেন, বান্দা তুমি না বলছিলা আর কোনো দরখাস্ত আমার কাছে করবা না, যাও তুমি যেহেতু জান্নাতে প্রবেশ করতে চাও এরপরে আর কিছু চাইবা না। তো বান্দা আবারও কসম করবে, আল্লাহ আপনার নামে কসম করে বলছি, এবার যদি আমাকে জান্নাতে ঢোকার সুযোগ করে দেন আর কিছু চাইবো না, এটাই শেষ চাওয়া আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও আমার জান্নাতে প্রবেশ করে, সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতে যাওয়ার পরে মাথা নষ্ট হওয়ার অবস্থা, দূর থেকে যে লোকটা লোভে লোভাতুর হয়েছে এবার জান্নাতে যাওয়ার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, সামলাতে পারবে না। এবার আল্লাহর কাছে আরো অনেক কিছু তালাশ করবে, আল্লাহ আমার এই চাই সেই চাই, এভাবে আল্লাহ আরজি করতে থাকবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও আমার বান্দা এর আগে কয়েকবার তুমি ওয়াদা করেছো, কসম করেছো আর কিছু চাইবা না, আর কিছু চাইবা না, তুমি তোমার কথার খেলাফ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও তোমাকে যেহেতু জান্নাতে আমি প্রবেশ করিয়েছি, আমি তোমাকে কথা দিলাম এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। তখন বান্দা জবাব দিবে, আল্লাহ আপনি আমার সাথে মশকরা করেন। যারা হাসছেন তাদের জন্য সারপ্রাইজ আছে, যারা হাসেন নাই বুঝেন নাই হয়তো বা। যেই লোক জাহান্নামে পড়ছে হাজার হাজার লক্ষ বছর, সেই লোক আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে মুক্তি পেল। এবার কয় আল্লাহ একটু মাথাটা ঘুরাইয়া দেন, জাহান্নামের দিকে তো ফিরা, একটু মাথাটা জান্নাতের দিকে ঘুরাইয়া দেন। আল্লাহ করছে কবুল, কয় যে একটু আমার এই জান্নাতের দরজা পর্যন্ত বসায় দেন, বসাইছে। এবার কয় ঢুকতে দেন, ঢুকাইছে। এরপরে কয় এই দেন সেই দেন সেই দেন, কইতে কইতে আল্লাহ বলে যে যা তোরে আমি দুনিয়ার এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম, সুবহানাল্লাহ। তো যেই লোক এত বছর জাহান্নামে পড়ছে এই লোকের কাছে এটা মশকরাই মনে হবে, বলবে যে আল্লাহ আপনি আমার সাথে মশকরা করতেছেন, মজা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি বলেছেন, ও সাহাবীরা তোমরা জানো আমি হাদিস বলতে বলতে কেন হেসে দিয়েছি? সাহাবীরা বললেন, না তো, কেন হাসলেন আপনি হাদিস বলার সময়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যেদিন আমার সামনে এই হাদিসটা পড়ছিলেন বলছিলেন সেদিন নবীজি হেসে দিয়েছিলেন, এজন্য আমি হেসে দিই। জিজ্ঞেস করলেন নবীজি কেন হাসলেন এই হাদিস বলতে বলতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তার কারণ হচ্ছে আল্লাহ যখন বললেন তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব, ওই কয় যে মশকরা করেন, তখন আল্লাহ নিজেই হেসে দিয়েছিলেন কুদরতি ভাবে, যার কারণে নবীজি হেসেছিলেন। নবীজি হাসার কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছি। আর আমরা যারা হাসতে পারি নাই সুন্নত আদায় হয় নাই। বাইদকে হাসেন, একটু মজা করে সময় নিয়ে বাইদকে 2-3 জন মিলে ঘরে যারা আছে সবারে নিয়ে হাসবেন, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতেই আমাদের সব সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দেন। যতদিন পর্যন্ত জাহান্নাম হারাম না হবে ততদিন আমাদেরকে আল্লাহ ডাক না দেন। যেদিন জান্নাতুল ফিরদাউস বিনা হিসাবে ওয়াজিব হবে সেদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে নেন। আল্লাহুম্মা আমিন।